এক নাগাড়ে দুদিনে বর্ষণে ভেসে গেল কংক্রিটের সেতু। বৃহস্পতিবার মধ্যরাত থেকে একটানা সোমবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে জলবন্দী হয়ে পড়েছে সাধারণ মানুষ। জলের তরে ভেসেছে ঘরবাড়ি, এমনকি নদীর ওপর নির্মিত স্থায়ী এবং অস্থায়ী সেতু ভেঙে পড়েছে স্রোতের টানে। সেই রকমই দুদিনে মেঘ ভাঙা বৃষ্টিতে দীর্ঘ প্রাচীন মুনিয়া নদীর ওপর সেতুর বেহাল দশা হয়ে পড়েছে। জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করতে বাধ্য হচ্ছে এলাকার মানুষরা, কারণ এলাকাবাসীর এটি একমাত্র যোগাযোগ মাধ্যম। যাতায়াতের পথে এই ভগ্ন সেতু বাধা হয়ে দাঁড়াচ্ছে রানীগঞ্জ, ডামালিয়া এবং হাড়াভাঙা এলাকার মানুষজনদের। যাতায়াতের সুবিধার্থে এবং কোন রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে নদীর তীরে পৌঁছায় রানীগঞ্জ থানার নিমচা ফাঁড়ি পুলিশ। সূত্রের খবর, এই ব্রিজের ওপর দিয়ে অবৈধ বালির 12 থেকে 18 চাকা গাড়ি পারাপার করত, এমনকি ইসিএল এর কয়লা পরিবহনকারী গাড়িও যাতায়াত করত। বর্তমানে নুনি নদীর জলের তলে রানীগঞ্জ বিধানসভা তিরাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রানীগঞ্জের হাড়াভাঙা সেতুর অবস্থা দিন দিন খারাপ হচ্ছিল, এমনকি সেতুটি জরাজীর্ণ অবস্থার কারণে সেতুর ওপর দিয়ে যাতায়াতকারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। এলাকাবাসীর প্রাথমিক অনুমান, অবৈধভাবে বড় বড় বালি এবং কয়লার গাড়ি পারাপারের কারণে সংকটের মুখে পড়েছিল কংক্রিটের ব্রিজটি। এই রাস্তাঘাট রানীগঞ্জ আমাদের যোগাযোগ হয়, রানীগঞ্জের থেকে তারপরে আপনার এদিকে সমস্ত কিছু কোলেরেরও নানা রকম মাল মেটেরিয়ালস যায়, ইয়ে করে পাবলিক তো আছেই, স্কুল কলেজ সবই বন্ধ, বুঝলে, থেকে বেশি না, কিন্তু 10 টনের বহু বেশি জিনিস যায় এখানে। আমাদের 40 টন 30 টন 40 টন বড় বড় 16 চাকা 18 চাকা বালি ফালি সব যায় এখানে। এটার অবস্থা এখন আপনার এটা কোম্পানির আমরা কতদিন যে আগে হয়েছে তা জানি না, ব্রিজটা না হওয়া পর্যন্ত আমাদের খুব অসুবিধা। এই ব্রিজের অবস্থা খুব খারাপ, এখন কোন রাস্তাঘাটে যাওয়া আসা এখানে 4 চাকা গাড়ি কি যাচ্ছে না, আমাদের যোগাযোগ সম্পূর্ণ বন্ধ। স্কুল গাড়ি, হ্যাঁ ওইটা স্কুল গাড়ি বলতে হেলথের বন্ধ, স্কুলের ছেলেগুলো কোনো পার করে দেওয়া হয়েছে, গাড়িতে এদিকে দাঁড়িয়ে আছে। তারপর হেলথের ব্যাপারে যদি কোনো রুগী টুগি যায় তাহলে মুশকিল। হ্যাঁ, আমরা মোটামুটি मतलब এসিএল থেকে আর কিছু আমাদের সরকার গভর্নমেন্ট থেকে আমাদের একটা ফান্ড দেওয়া হয়েছে, যার মধ্যে 14 কোটি আমাদের অ্যাপ্রুভাল হয়েছে। এটা কাজগুলো মোটামুটি শুরু হয়ে যাবে। তারপরে দেখলাম আজকে ব্রিজটা ভেঙে গেছে, ব্রিজটা আমরা খবর পেলাম ভেঙে গেছে। বিডিও সাহেব এসডিও সাহেব উনি বলেছেন কাল থেকে যা পরশু থেকে ওই কাজগুলো শুরু হয়ে যাবে। আমরা আশা করছি দীর্ঘভাবে মানে কাজটা শুরু হয়ে যাবে। আপনারা জানেন সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদেরকে টাকা দিচ্ছে না, আমাদের রাজ্য সরকার আন্ডারে এসব কাজ করতে হচ্ছে। অনেক দিন থেকে টাকা ফেসেছিল, তারপরে আমাদের অ্যাপ্রুভাল আছে 14 কোটি, একটা বড় ব্যাপার, সেই জন্য আমাদের অ্যাপ্রুভাল হয়ে গেছে। ওটা আশা করি আমরা রিপেয়ারিং জন্য কাল থেকে পরশু থেকে কাজ শুরু হয়ে যাবে। আর এটা যখন অ্যাপ্রুভাল হয়ে যাবে 14 কোটি টাকা ভেটিং হয়ে যাবে, আমরা কাজটা শুরু করব। তাই 3 দিনে টানা বৃষ্টিতে ব্রিজের মাঝামাঝি অংশ ভেঙে জলের স্তরে ভেসে যায় নদীতে। তাই বর্তমানে যোগাযোগ ব্যবস্থায় বিঘ্ন ঘটেছে স্থানীয় মানুষদের। এখন দেখার বিষয় কবে আবারও আগের মতন এই ব্রিজে যোগাযোগ ব্যবস্থা চালু হবে। ব্যুরো রিপোর্ট, অ্যাক্টিভিস্ট বাংলা।